কি এটা? দুধ? আমি দুধ খাবো না। আমি বড় হয়ে গেছি আর দুধ খাওয়া ছেড়ে দিয়েছি। বড় হওয়ার সঙ্গে দুধ খাওয়ার কোনো সম্পর্ক নেই। তুমি গত কদিন ধরে কিচ্ছু খাচ্ছ না। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। নাও দেখি, একটু তো পাল্টালি না। এই নাকি তুই বড় হয়ে গেছিস। শুধু তোমরাই জানো না আমি বড় হয়েছি, কিন্তু কালকে যখন ইন্সপেক্টরের সাথে কথা বলে পুরো কেসটা হ্যান্ডেল করলাম, তখন জানো সবাই আমার কথা প্রশংসা করেছে। তাই বুঝি? আমার নিজেরই প্রথম একটু নার্ভাস লাগছিল, কিন্তু যখন কথা বলতে শুরু করলাম তখন ভয় ডর কোথায় উবে গেল আমি বুঝতে পারিনি। ভাগ্যিস জেঠুমনি ছিল। দাদা ছিলেন মানে? জেঠুমনি। জেঠুমনির কাছ থেকে তো আমি অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস পেয়েছিলাম, তাই তো এত সহজে পুরো কেসটা হ্যান্ডেল করতে পারলাম। তোর বাবা কলকাতায় থাকলে খুব খুশি হতেন। কাল ফিরে এলে ওনাকে সব কথা বলবি। তুই একা পুরো ব্যাপারটা সামলেছিস শুনে উনি কত খুশি হবেন বলতো। বাবা, বাবাকে বলে কি লাভ? বাবা তো এই কেসের বিষয়ে কিছুই জানে না। কেন? তুই কিছু বলিসনি? না। জানিস ইন্দ্র, তোকে নিয়ে তোর বাবার অনেক স্বপ্ন। হ্যাঁ, একদিন বড় উকিল হব, একসাথে কাজ করব, অনেক উন্নতি করব। আমি জানি তোকে নিয়ে তোর বাবার সব স্বপ্ন একদিন ঠিক পূর্ণ হবে। সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা কি পূর্ণ হয় মা? আমারও তো স্বপ্ন আছে, কিন্তু অন্যের স্বপ্ন পূর্ণ করার চাপে সেগুলো যেন না হারিয়ে যায়। কেন? তোর স্বপ্ন আর তোর বাবার স্বপ্ন এক নয়? তুই চাস না জীবনে উন্নতি করতে? হ্যাঁ চাই, কিন্তু কি হলো? সেইগুলো খুব শক্ত ব্যাপার। একটু বড় হও, তারপর বুঝবে। কোথায় যাচ্ছিস? জেঠুমনির কাছে। জেঠুমনিকে গিয়ে কালকের গল্পটা একটু জমিয়ে বলে আসি। সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা কি পূর্ণ হয় মা? আমারও তো স্বপ্ন আছে, কিন্তু অন্যের স্বপ্ন পূর্ণ করার চাপে সেগুলো যেন না হারিয়ে যায়। আমি আলমারির মাথার ব্যাগটাতে দেখছি, দাঁড়াও। কোথায় যে রাখে না সব। দেখ বৌদি, দেখো অফ হোয়াইটের ব্রাউনে কাজ করা ছিল শালটা। এত দামি একটা শাল, এই বাবুর জ্যাকেটে জ্যাকেটে না সর্বত্র পরিপূর্ণ একেবারে। দেখ গেল কোথায়? দেখি অত বড় একটা জিনিস। বুড়ি, এই শোন, এই এতগুলো জ্যাকেটের মধ্যে থাকতে ওই এক শাল পরে তুই সারাটা শীত কাটাবি। কাছে দে, কাছে দে, কাছে দে, ভীষণ নোংরা হয়ে গেছে, কাছে দে। আমি বুঝতে পারছি না গেল এটা তো পড়লে পারিস। কি রে, কাছিস কেন বুড়ি? কি হয়েছে মা? কি হচ্ছে তোর?
বৌদি পেট ব্যথা করছে? কি হয়েছে মা গো, কি হয়েছে? কি হয়েছে তোর? বললা শরীর খারাপ লাগছে? ও আমি, তুমি তখন থেকে বলছিলে কালো। দেখো না দেখো না কি হলো ওর, কাঁদছে তখন থেকে, কিছু বুঝতে পারছি না আমি। হাই, হ্যাঁ বর্ষা, শোন 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 শোন, তাকা তাকা তাকা, বুড়ি তাকা তাক আমার দিকে। কি হয়েছে? বুড়ি বলবি তো কি হয়েছে, বল না। খুব শরীর খারাপ লাগছে। এই বর্ষা, এই বর্ষা, বল বল কি হয়েছে, বল কি হয়েছে, বলবি তো। মরে গেল। মরে গেল? কে? কে মরে গেল? ও বুড়ি কে রে? ফিরেন সাক্সেনা মরে গেল। এরকম ভাবে হঠাৎ করে মা মরে গেল যে। ওর বন্ধু? বীরেন সাক্সেনা কে? এই এই, বীরেন সাক্সেনা কে, বল বল, কি হয়? বলবি তো। ফিরেন সাক্সেনা মামি লয়ার, মুম্বাইয়ের বেস্ট লয়ার। কে গো বৌদি, কে চেনো? আই আই, তুই কি করে চিনলি? তুই তাকে কি করে চিনলি বল? বীরেন সাক্সেনাকে তুই কি করে চিনলি? উত্তর দে। রোজই তো দেখি, রোজ দেখিস? দেখা হতো। দেখা হতো? কোথায় দেখা হতো? চুপ করে থাকিস নি, উত্তর দে। কোথায় দেখা হতো? রোজই দেখা হতো মামি। কোথায় দেখা হতো আমি জিজ্ঞেস করছি, সেটা বল তুই। কেন? টিভি সিরিয়ালটায়, ওই যে দুপুরবেলায় হয় না মামি? মামি মামি তুমি হাসছো, ওর হাতেই না মা জানো তো, ওর হাতেই। একদম বাবা করবি না, মারবো টেনে একটা চট। পাতুর মেয়ে কোথাকার, মজা হচ্ছে না? তুমি চিল্লাচ্ছ কেন? তুমি জানো ওই একটা লোক যার হাতে কাপুরদের খুনের ব্যাপারে সমস্ত প্রমাণগুলো ছিল, কে খুন করেছে, কিভাবে। আজকে থেকে টিভির সামনে বসবি না তুই, একদম টিভির সামনে বসবি না। তুই টিভির সামনে বসে দেখিস তোকে আমি কি করি। আমি টিভি দেখবো না মানে? আজকেই বিয়ে আছে, পূজার বিয়ে দেখবো মা। তোর যা খুশি তুই কর। মা এ বর্ষা, মা খুব খেপে গেছে, আজ আর টিভি খুলিস নি, বুঝলি? কি ঠিক আছে, তাহলে আবার আরেকটা কাণ্ড হবে জানো তো। আরেকটা কাণ্ড? কি? রাত্রিবেলা রিপিট টেলিকাস্ট আমাকে দেখতেই হবে, আর রাত জাগলেই আমার মাথা ধরে। এক কাজ করো, এক কাপ কফি তুমি কি কিরে, কি করছিস? জিওগ্রাফি পড়ছি। কি এত পড়িস বলতো? মাঝে মধ্যে তো একটু গল্পের বই পড়লে পারিস। বাড়িতে যতগুলো গল্পের বই আছে সব আমার পড়া হয়ে গেছে। সব? আচ্ছা, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি তোকে একটা লাইব্রেরির মেম্বার করে দেবো। সত্যি দেবে? শুধু শুধু মিথ্যে কথা বলতে যাবো কেন? লাইব্রেরিতে কত রকমের বই পাওয়া যায়, আর পুরনো বইয়ের গন্ধ, ওহ কি অপূর্ব লাগে। আমার তো লাইব্রেরিতে গেলে বেরোতে ইচ্ছে করে না, মনে হয় সারাক্ষণ এখানে কাটাই। মা যেতে দেবে?
না দেবার কোনো কারণ দেখি না। তবে আমি তোকে লাইব্রেরি মেম্বার করে দিতে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? গল্পগুলো পড়ে যেগুলো ভালো লাগবে সেগুলো আমাকে বলতে হবে। ও, ছোটবেলায় যেরকম তুমি আমাকে বলতে সেরকম? একদম। আমি যা তো হারান্দাকে বল আমি ফিরে এসেছি, একটু চা দিতে। ওকে। হ্যাঁ। বাবা, তুমি আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? চা দিতে বলি? দরকারটা কি? তোমার আন্ডারে যে ছেলেটা কাজ করে, কি যেন নাম? কার কথা বলছো? অঞ্জন? হ্যাঁ হ্যাঁ, ওর মোবাইল নাম্বারটা আমায় দাও তো। অঞ্জনের মোবাইল নিয়ে তুমি কি করবে? দরকার আছে। একটু ব্যস্ত আছি, তুমি আমাকে বলতে পারো? তোমায় বলে কি লাভ? তুমি তো ভুলে যাবে। সেরকম ইম্পর্টেন্ট কিছু হলে নিশ্চয়ই ভুলবো না। কাল মধুবনীর ইনগ্রেশন আছে। মধুবনী তো পেন্টিং হয় জানতাম, তার ইনগ্রেশন? মধুবনী আমার বৌদির বুটিকের নাম। ও, শোনো, কাল তোমার কাগজে মধুবনীর ইনগ্রেশনের একটা কভারেজ বার করতে হবে। ফোন করে দিও ওদের, যদি ফ্রি থাকে তাহলে যাবে। মানে এত বড় একটা ইভেন্ট কেউ ফ্রি থাকলে যাবে মানে? তুমি কিছু বলবে না? জানো ওখানে কত বড় বড় লোকজন আসছেন? সৈনী, কলকাতায় এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। আমার মনে হয় এসব বোকা বোকা ব্যাপারগুলোকে প্রাধান্য না দিয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্টকে আমাদের আরো বেশি করে তুলে ধরা উচিত। প্লিজ, তোমার এই জ্ঞানগুলো শুনতে একটুও ভালো লাগছে না। ভালো লাগলে বেশি অবাক হতাম। তার মানে তুমি কিছু করবে না? অলরাইট, তোমার কাগজে এর ছবি সহ কভারেজ বেরোয় কিনা সেটা আমি দেখব। কোয়েল, ঠান্ডায় দাঁড়িয়ে আছিস কেন? হিম পড়ছে তো। মাথাটা তো কভার আপ করবি তো, ঠান্ডা লেগে যাবে তোরে। হুম, তাতে আর কি হবে দি ভাই? ঠান্ডা লাগবে, জ্বর আসবে, মরে তো যাবো না। কি হয়েছে? বাচ্চাটা, জানিস দি ভাই, বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে ছিল রে। কি? ট্রেনে আলাপ হয়েছিল আমার সঙ্গে। মা বাবার সঙ্গে ও তাজমহল ঘুরতে গেছিল। সবে কথা বলতে শিখেছিল। জানিস সে কি গল্প আমার সঙ্গে ট্রেনে। অথচ এখন দেখ, আমার কিছু
কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কি? আজকে হঠাৎ বাচ্চাটা মা বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। ওই ট্রেন অ্যাক্সিডেন্টে বাচ্চাটা জলে পড়ে গেছিল, আর বাঁচানো যায়নি। অথচ দিভাই দেখ, আমি কিন্তু ঠিক বেঁচে গেলাম, আমার কিচ্ছু হলো না, কিছু না। অ্যাকচুয়ালি কি বলতো দিভাই, বাচ্চা মরাটা একটা চান্সের ব্যাপার। কোয়েল, তুই এগুলো কেন এভাবে? ভাই, আমি বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছি না রে। আমার কেন কিছু হলো না, এত দুঃখ কষ্টের মধ্যে। মৃত্যুটা কেন দুঃখের সেটা জানিস কোয়েল? কারণ জীবনটা, বাঁচাটা ভীষণ আনন্দের। কিন্তু দিভাই, বাচ্চাটা তো কোনো দোষ করেনি, আর ওর মা বাবা তো কোনো দোষ করেনি। তাহলে মৃত্যুটা কোনো শাস্তি নয় কোয়েল, যে দোষ করলে সেটা পেতে হবে। মৃত্যুটা একটা সত্যি। জীবনটা ধর যেরকম একটা সত্যি, মৃত্যুটা ঠিক সেরকম একটা সত্যি। দুটোই সত্যি, আমাদেরকে দুটোই মেনে নিতে হয়। আচ্ছা দিভাই, এত দুঃখ, মৃত্যুর দুঃখ নিয়ে জীবনে বেঁচে থাকার কি কোনো মানে আছে? কোয়েল, কোয়েল, একবার ভেবে দেখেছিস যে পৃথিবীটা কত বড়? এই যে আকাশ, আকাশটা কত বড়, কত সুন্দর। চারিদিকে কত কিছু ছড়িয়ে আছে, কত বিস্ময়, কত কিছু আমরা জানি না, দেখিনি। বেঁচে থাকার কি একটা মানে হয় তুই বল? এই যে এত কিছুকে খোঁজা, দেখা, বিস্ময়, এগুলোর কোনো মানে নেই? এগুলোকে খোঁজার জন্য আমরা বেঁচে থাকতে পারি না? কিন্তু দিভাই, আমার কেন কিছু ভালো লাগছে না বলতো? কিছুতেই ভালো লাগছে না। আয় কোয়েল, কোয়েল, তুই যখন বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাবি না, যখন খুব মন খারাপ হবে, তখন একবার আকাশে দেখিস। ওই যে দেখ একটা তারা, কত দূরে কিন্তু আমাদের কত কাছে। কোটি কোটি, হাজার হাজার আলোক বর্ষ পেরিয়ে একটু একটু করে তারাটা এগিয়ে আসছে, এগিয়ে আসছে কোয়েল, শুধু তোর জন্য। শুধু একটি বার তুই ওকে দেখবি বলে। একবার দেখবি না কোয়েল? হুম? আমরা একটা কাজ করি জানিস, এই যে আকাশে এত তারা রয়েছে, আমরা একটু ভাগাভাগি করে নিই। একটা তারা তোর, একটা তারা আমার।
বুঝবি কোয়েল? কোনটা তোর আর কোনটা আমার? হুম?